এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই দেখো সকাল সকাল আমরা চলে এসেছি আমার কাকা শ্বশুরের বাড়ি। কালী পুজো আছে, ওই জন্যই চলে এসেছি এই বাড়িতে। তো এই বাড়িতে এসে আমরা তো পুজোর জোগাড় করতে পারবো না, মানে আমি করতে পারবো না। আমি কি করব, বড়রা সবাই আছে তারা করবে। তো তাই জন্য ভাবলাম চলো পুজোর জন্য যে খিচুড়ি তারপরে ভাত তরকারি যা হবে, মানে ওইগুলো সব মানুষজনকে নিমন্ত্রণ করেছে, ওদেরকে খাওয়াবে। তো তার জন্যই ভাবলাম চলো ওগুলো কাটাকুটি করি। তো তারপরেই ঠাকুর আসলো, তখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে, মনে না সরি 10টা মতো বাজে হবে। তো তারপরে ঠাকুর এসছে এখানটায়। এবারে সবাই ধুনো গঙ্গাজল ওই খই ওইগুলো সব নিয়ে এসে ঠাকুর বরণ করবে, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো আমরাও আসলাম, সবজি কাটতে কাটতে রেখে দিয়েই চলে এলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। এই যে মা কালী, দেখো কি সুন্দর দেখতে, এই দেখো কি। তো এটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি, মানে এটা আমার শ্বশুরমশাই জন্ম ভিটে বলতে পারো। তো বাবা তো পরে অন্য জায়গায় বাড়ি করেছে, এই বাড়িতে এখন আর আমরা থাকি না। এখানে দুই কাকা শ্বশুর থাকে, মেজো কাকা শ্বশুর আর সেজো কাকা শ্বশুর। তো এই হলো। তো মা বললো আমার এই শাড়িটাই পরো, এটা নরম আছে, এটাই পরো। তো ভাবলাম হ্যাঁ, আমার যে শাড়িটা এনেছিলাম ওটার থেকে এই শাড়িটা অনেকটাই নরম। তো তার জন্য মায়ের দেওয়া ওই শাড়িটাই পরলাম। আর এই যে দেখো মাকে বরণ করে ঘরে তোলা হচ্ছে সবাই এখানটায়। আর ওইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে, আর গামছা গলায় দেখছো ধুনো হাতে, ও হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে। তো ওর নাম বান্টি। তো ওরই মানত ছিল, তো তার জন্যই পুজোটা দেওয়া। এই যে তারপরে আবার দেখো মা যেহেতু বড়, তো তাই জন্য 4 ভাই বাবারা, তো মা বড়। তো মা বরণ করছে, তারপরে বাকি 2 কাকিমা বরণ করবে। আর এক কাকিমার শরীর খারাপ, ওই জন্য কাকিমা আর আসেনি। তো এই আর আমার সোনামা কালকে খুব খুব পরিমাণে আনন্দ করেছে, সারা বাড়ি ঘুরে ঘুরে বেরিয়েছে, আমাকে খেয়ালই রাখতে হয় না। আর ওইদিকে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে আর এদিকটায় পুজো হচ্ছে। তো সকালবেলায় যে সবাই আসছিলো, ঠান্ডার ব্যবস্থা ছিল, সবাইকে ঠান্ডা দেওয়া হচ্ছিলো। আর সকালবেলায় ঘুগনি মুড়ি খাওয়া হয়েছিল। তারপরে দুপুরবেলায় তো তোমার ভাত ডাল সবজি এই ছিল। প্রসাদের সঙ্গে ছিল খিচুড়ি। এই যে ধনে পাতা কাটা হচ্ছে, এদিকে টমেটো কাটা হয়ে গেছে, সব কাটাকুটি চলছে। আর এটা খিচুড়ির ব্যবস্থা হচ্ছে। আর ওদিকে সবজিটা হয়েই গেছে, তার সাথে ডাল ছিল, চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছিল। আর খিচুড়ি তো ছিলই বললাম। আর এইদিকে একজন ছিল, ও নিরামিষ খায়। তো ওদিকেও নিরামিষ হচ্ছিলো, কিন্তু যেহেতু ওই তো কড়াইতে ওরা খায় না, তো ওই জন্য ও আলাদা করে রান্না করছিল, আলু পটলের তরকারি ডাল এসব করছিল। আমি এর সাথে বসে একটু গল্প করছিলাম, ও রান্না করছিল। আর এদিকে আরতি শুরু হয়ে গেছে। পুজো মোটামুটি তোমার 2:30টার দিকে শেষ হয়ে গেছিলো, সূর্য ডোবার আগে বিসর্জন দিয়ে দেবে, তার জন্য আগে আগে পুজো হয়ে গেছিলো। অনেক সকাল সকাল শুরু হয়েছিল, মোটামুটি 10:30 11টা থেকেই শুরু হয়েছিল। তো এই যে সবাই তাপটা নিচ্ছে। আর এই যে মাম্মাম আর আমার সোনামা আর ওই যে মামামের দিদিভাই, ওরা সব খেলা করছে সারা দিনটা প্রচণ্ড। আমার মামাম কালকে জানো সেই রাত্রিবেলায় অল্প একটু নিজে নিজেই যা ভাত খেয়েছে, সারাদিন ভাত খায়নি, সারাদিন ওই জুস ফল এটা ওটা খেয়েই গেছে। এই যে যজ্ঞ হচ্ছে, তারপরে পুজো হয়েই গেছে, যজ্ঞটা হলেই হয়ে যাবে। আর ওই যে কাকিমা বসে আছে, আর ওইটা বান্টি মাম্মামের বান্টি পিপি, আর এদিকে বিট্টু কাকাই। তো এরাই সেজো কাকার 3 ছেলে মেয়ে, এটা 2 ছেলে মেয়ে, আর একজন বিয়ে হয়ে গেছে, ও আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম ভিডিও তো কখনো আমার চ্যানেলে আসে না। তো এই যে এইদিকে তারপরে প্রসাদ সব দেওয়া হবে মানুষজনকে, তাই সব রেডি করা হচ্ছে। বড়দি আর জিনাদি করছে, আর মাম্মাম এদিকে। তারপরে মাকে বিসর্জন দেওয়ার আগেই সিঁদুর টিঁদুর দিয়ে সব বরণ করা হয়েছে। এবার সবাই সবাইকে একটু সিঁদুর মাখিয়ে দিচ্ছে, এই আর কি। তো আমাকে একটু মাখিয়ে দিল। দেখো আমার মুখ চোখের অবস্থা কি, এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আগের দিন জার্নি করে আসা, খুবই অবস্থা খারাপ। এই যে মাকে বার করা হচ্ছে এবারে। তারপর আস্তে আস্তে করে এবার পুকুরে যাওয়া হবে। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিও দেখো তারা একটা করে লাইক করে দিও। তো পুকুরে চলে এসেছি, দেখো এরপরে পুকুরের জলটা দেখো কি সুন্দর, আর চারিদিকটা এত সবুজ। আর এখানে একটা নিয়ম আছে যে মা
মাকে নিয়ে গিয়ে পুকুরের ধারে বিসর্জন দেওয়ার আগে 7 পাক ঘুরতে হয়, তো ও সেটাই ঘুরছে। আর রাস্তা ছিল না, পুকুরটা এত ঢালু ছিল যে রাস্তাটা খুবই বাজে, একটু নামতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ও পুরোপুরি নেমেছে খুব সুন্দরভাবে, সবাই একটু হেল্পও করেছে, ও নিজেও তো ছোট খুব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল ফিরে আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে। মায়ের বিসর্জন দেওয়া হয়ে গেল, এবার আমরা সবাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আর একটু বেশিক্ষণ ছিলাম, তারপরে রাত্রে 8টার সময় দিকে বাড়ি চলে গেছিলাম। তো এই হলো আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো চলো, বাই বাই।